সেই কোন সারণাতীতকালে পুরাকালে বৈদিক ঋষিরা রাত্রির অবসানে সূর্যোদয়ের ঠিক মুহূর্তে তারা গঙ্গায় নেমে প্রার্থনা করতেন, তমসো মা জ্যোতির্গময়া অসতো মা সৎগময়া মৃত্যুমামৃতঙ্গময়া। মা, আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানময় জ্যোতির দিকে নিয়ে চলো। মা, আমাকে এই জগতের অসৎ বস্তু থেকে, যার পরিবর্তন আছে, যার মৃত্যু আছে, সেই অসৎ বস্তু থেকে সৎ প্রেমময় পূর্ণ নিত্য আত্মার দিকে নিয়ে চলো। মা, আমাকে এই জগতে জন্ম মৃত্যুজনিত সকল শোক দুঃখ থেকে জন্ম মৃত্যুহীন অমৃতের দিকে নিয়ে চলো। এই জগতে প্রতিদিন শত শত সহস্র সহস্র সন্তান জন্ম নিচ্ছে। আচ্ছা, মানুষ রূপে জন্মগ্রহণ করলে কি মানুষ মানুষ হয়? নিশ্চয়ই নয়। মানুষ হতে হয়, মনুষ্যত্ব অর্জন করতে হয়। আর এই জন্যই তো আপনারা আপনাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান, শিক্ষা ক্ষেত্রে পাঠান। কেননা শিক্ষা আমাদের মন আর মস্তিষ্কের চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করে। কোনটা ভালো আর কোনটা মন্দ এটা চিনতে শেখায়। আর এই ভালো আর মন্দের মধ্য থেকে মানুষ যখন ভালোটাকে বেছে নেয় বিবেকের দ্বারা, জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা, তখন সে মানুষ হয়। অর্থাৎ যখন সে মানবিক গুণগুলোকে আয়ত্ত করে, দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস, এই মানবিক গুণগুলোকে যখন সে আয়ত্ত করে, তখন সে মানুষ হয়। কিন্তু এখানেই মানুষের শেষ কথা নয়। এর পরের যাত্রা হলো দেবত্ব অর্জন। আপনারা তো বলবেন যে বাবা, মানুষ তো এখন মানুষ হতে পারছে না, মানুষ রূপে জন্মগ্রহণ করেও তো মানুষ মানুষ হতে পারছে না, তো দেবত্ব কি করে অর্জন করবে? কিন্তু এ কথা সত্য যে এই ভারতবর্ষকে তো একসময় দেবভূমি বলা হতো। কেননা এই ভারতবর্ষের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবোপম। অর্থাৎ তাদের চরিত্রের মধ্যে সর্বাধিক পরিমাণে দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস, এসব সৎ গুণের বিকাশ হয়েছিল। তো এই ভারতবর্ষই আবার দেবভূমি বা দেবলোক হয়ে উঠতে পারে যদি আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবৎ গীতাকে যথার্থ রূপে জানতে এবং বুঝতে পারি। দেখুন, জানা আর বোঝা কিন্তু এক জিনিস নয়। জানা আর বোঝা কি এক জিনিস? নিশ্চয় নয়। আপনি কারোর সঙ্গে আপনার পরিচয় আছে, তার সম্পর্কে আপনি জানলেন, কিন্তু বোঝাটা হয় অনেক পরে। নিত্যদিন তার সঙ্গে জীবন যাপন করার পরে ব্যবহারের মধ্য দিয়ে তাকে বোঝা যায় আসল মানুষটা কেমন। তো জানা আর বোঝা কিন্তু এক জিনিস নয়। তো আমরা যদি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবৎ গীতাকে যথার্থ রূপে জানতে এবং বুঝতে পারি, তবে আমাদের মধ্যে যে ধর্মান্ধতা, গোঁড়ামি, এসব দূর হবে। সকল বিচ্ছিন্নতার সংকীর্ণতা দূর হয়ে জীবনে উদিত হবে নতুন এক সূর্য, যে সূর্য আমাদের আলোর পথ দেখাবে, আর সে পথই আমাদের অমৃতের দিকে নিয়ে যাবে। জয় গীতা। হরে কৃষ্ণ। ওম তৎসৎ।